মুক্ত করবেন এবং কথা আমরা পাই। আপনারা যে এই দুর্যোগের মধ্যে, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেশের সকল প্রান্ত থেকে, দূর প্রান্ত থেকে যে এসেছেন, আপনাদের এই যে দেখা, এই যে 40 বছরের বঞ্চনার ইতিহাস, ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের আমি লিখিত আকারে এনেছি। আগামীকালকের মধ্যে লিখিত আকারে আরো সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে আপনাদের এই দেখা বেদনা এবং বঞ্চনার ইতিহাস পৌঁছে যাবে। আজকের বক্তব্য আজকের আপনাদের নেতৃবৃন্দ সহ আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। সচিব মহোদয়ের সাথে আমি মাদ্রাসা অধিদপ্তরের হিসাবে এবং আমাদের আপনাদের সকল দাবি বিষয়ে আমরা সহমত পোষণ করি। আমাদের ক্ষমতাটাকে আমরা এখনই আপনাদেরকে জাতীয়করণ করে দিলাম। আমরা আপনাদের বক্তব্য আমাদের যথাস্থানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দিয়েছি। আগামীকাল লিখিত আকারে পৌঁছে দিব। তারা আজকের পর্যন্ত আমাকে অন্তত 3টি আশ্বাস দিয়েছেন। আর আপনাদেরটা ইনশাল্লাহ আশা করা যায় যে অবিলম্বে আপনাদের সকল দাবি দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লিখিত আকারে পাওয়ার পরে বিবেচনা করবেন। এখন যে তিনটি আশ্বস্ত আমরা পেয়েছি সেটা একটু শুনুন। আন্দোলনরত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুর্ভোগ দুর্দশা বর্ণনা করে তার লাঘবের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রধান উপদেষ্টা পত্র প্রেরণ করা হবে। অলরেডি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এবং দপ্তরের সাথে আমাদের মৌখিক আলোচনা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সাথে আপনারা টুপি পরে আছেন, এছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন আছে। অলরেডি আপনাদের বক্তব্য, আপনাদের বঞ্চনার ইতিহাস পৌঁছে দিয়েছে, যথাস্থানে পৌঁছে দিয়েছে এবং আমরা সকলেই আপনাদের এই সমব্যাপী আপনাদের এই দাবির সাথে আমরা সকলেই একমত পোষণ করি। 2 নম্বর হলো, অলরেডি আপনারা জানেন এইটি করবে আমি আপনাদের সামনে শাহবাগে কথা দিয়েছিলাম। কিছু বিষয়ে আমরা কিন্তু কাজও করেছি। তার মধ্যে একটি, যেমন নীতিমালা, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্য কোনো নীতিমালা ছিল না, সেটা 2025 নীতিমালা জারি হয়েছে এবং আমরা গেজেটও ভুক্ত করেছি। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। এখন আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু প্রাথমিকভাবে জাতীয়করণের জন্য লিখেছিলাম। প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে জাতীয়করণের পূর্বে প্রথম ধাপ হিসাবে এমপিওভুক্ত করতে হবে সকল স্বতন্ত্র মাদ্রাসা যারা যোগ্য। সে লক্ষ্যে আমরা 1519টি স্বতন্ত্র মাদ্রাসা তালিকা থেকে আমরা তাদেরকে এমপিওভুক্তকরণের জন্য লিখেছিলাম। সেখানে কিছু কিছু মাদ্রাসা বাতিল মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে। সেগুলো বাদ দিয়ে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত 1090টি সম্পূর্ণ সঠিক আছে, সে নথি উপস্থাপন করা হচ্ছে এবং খুব দ্রুত আজকেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে খুব দ্রুত এটা আমাদেরকে অনুমোদন করে দিয়ে দিবেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা তো আরো অনেক আছে, অন্যান্য যেগুলো কোর্টভুক্ত এবং যাদের স্বীকৃতি আছে তাদেরকে সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে আমরা এমপিওভুক্ত মাধ্যমে সরকারি বেতন কাঠামোর আওতাতে আনা হবে। এইটা ছিল আমাদের বক্তব্য। আমরা তো পারলে আজকেই করেছি, কিন্তু এটা যেহেতু নথি অনুমোদন হতে হয়, নথি প্রথমত আপনাদের 90% কাজ হয়ে গিয়েছে, এখন
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কার্যালয় থেকে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে 1090টি যে কোনো সময় অনুমোদন হয়ে আসতে পারে। অনুমোদন হয়ে আসার পরপরই আমরা আবার সরকার মহোদয় যে আমাদেরকে টাকা দিয়েছেন এমপিওভুক্তকরণের জন্য, তাতে আমরা আপনাদের অধিকাংশ যত কোর্টভুক্ত এবং আপনাদের রেজিস্ট্রেশন ভুক্ত এবং কোর্টভুক্ত যত স্বতন্ত্র যে মাদ্রাসা আছে তার অধিকাংশকেই আমরা আশা করা যায় সরকারি বেতন কাঠামোর আওতায় আনতে পারবো। আপনারা দোয়া করেন যাতে আমরা অবিলম্বে এই কাজ করতে পারি। আগামীকালকের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ব্যাপারে লিখিত আকারে আমরা জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের মধ্যে সহমর্মিতা জ্ঞাপন করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা তো আমাদের বললাম আমার হাতে যদি থাকতো আমি চাকরি দিয়ে দিতাম, আমার হাতে না। আপনারা যখনই পান আপনারা বুঝবার করতে ধন্যবাদ।